নমস্কার বন্ধুরা, প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে উচ্ছে বা করলার একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। উচ্ছে বা করলা তেতো হওয়ার কারণে বাচ্চারা কিন্তু খেতে চায় না। এইভাবে একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। উচ্ছে বা করলা বানানোর জন্য আমি প্রথমে উচ্ছেগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি উচ্ছেগুলো ধুয়ে নিয়েছি। আবারও 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি উচ্ছেগুলো কেটে নেব। আগা গোড়া বাদ দিয়ে দিতে হবে আর এইভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমে গোল করে উচ্ছেগুলো কেটে নিয়েছি। এরপর একটু ঝুরি ঝুরি করে কেটে নেব। তবে খুব বেশি সরু করে কাটবো না, একটু মোটা করে কেটে নিতে হবে। আপনাদের একটু দেখিয়ে দিই আমি উচ্ছেগুলো কী রকম সাইজ করে কেটে নিয়েছি। আবারও আমি উচ্ছেগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। অবশ্যই হাতটা কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নেবেন। এবার আমি রেস্টে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর উচ্ছের যে এক্সট্রা জলটা এইভাবে হাত দিয়ে চিপে বের করে নিতে হবে। তাহলে এই যে উচ্ছের অনেকটাই তেতো ভাবটা চলে যাবে। তো বন্ধুরা, উচ্ছের যে এক্সট্রা জলটা আমি সেটা বের করে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। আর ঠিক এই রকম সাইজ করে একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাই ভাজতে বসিয়ে দেব। আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আমি এখানে অল্প পরিমাপেই আলু আর উচ্ছে নিয়েছি। আপনারা অবশ্যই পরিমাপটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বেশ লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেব। অবশ্যই উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে যে তেতো ভাবটা তাহলে চলে যাবে। না হলে উচ্ছেটা কাঁচা থেকে গেলে অনেকটাই তেতো থেকে যাবে। খেতে একেবারেই রেসিপিটা ভালো লাগবে না। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ 5 ফোড়ন আর সঙ্গে সামান্য আদা বাটা। আমি এখানে হাফ টেবিল চামচের থেকেও কম আদা বাটার ব্যবহার করেছি। আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে আদাটা গায়ে ছিটকে পড়বে না। এইভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য পরিমাপ লবণ দিয়ে দিলাম।
সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এখানে লঙ্কার ব্যবহার করলাম না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেব, যাতে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়। এইভাবে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছা। উচ্ছেগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। উচ্ছে আর আলুটি কিন্তু সেদ্ধ হবে। খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় আর মশলার জলটা অনেকটাও শুকনো হয়ে যায়। এর জন্য ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর উচ্ছে আলু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা একটু ঝরঝরে বানাবো। এর জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে উচ্ছের তরকারি বানালে সবাই কিন্তু আঙুল চেটে খাবে। যারা তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু উচ্ছে খাবে। দিয়ে দিলাম সামান্য চিনি আর সামান্য গরম মশলা। স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। আবারও মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমাদের কিন্তু উচ্ছে আর আলুর জলটা একেবারেই শুকনো হয়ে গেছে আর রেসিপিটাও আমাদের হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।